কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মানে যে কথা একদম শুরুতে আমরা আলোচনা করছিলাম, আজকে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, সেখানে নরেন্দ্র মোদী একের পর এক ইস্যুতে, অনুপ্রবেশ ইস্যুতেও আক্রমণ শানিয়েছেন যে বাঙালি হিন্দুদের জেনে বুঝে সংখ্যালঘু করে দেয়া হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানিয়ে কি বলেছেন? बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটে বড় ইস্যু। নরেন্দ্র মোদী থেকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে এই শব্দ। শনিবার ব্রিগেডের সভা থেকেও ঝাঁঝালো আক্রমণ চালালেন প্রধানমন্ত্রী। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। ये लोग बंगाल के लोगों का रोजगार छीन रहे हैं। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। এই যে এসআইআর হলো, 63 লক্ষ নাম বাদ দিলেন। এই যে 63 লক্ষ নাম আপনারা বাদ দিলেন, আপনি বললেন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক করছে। 63 লাখ লোক বাদ দিলেন, এই 200 জন বিএলও মারা গেল, এদের মধ্যে কজন ঘুষপেটিয়া? মন্দির, মসজিদ, গীতা, কোরআন, রাম, হনুমান, হিন্দু, মুসলিম, জানি একসময় গোবলায় রাজনীতি হতো, তার এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে রমরমা। বিজেপি বনাম তৃণমূল, রামনবমী, হনুমান জয়ন্তী থেকে মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন, এই আবহে কৌশলে জনবিন্যাস পরিবর্তনের বিজেপির পুরনো ইস্যুও ব্রিগেডের মাটি থেকে নতুন করে তুললেন নরেন্দ্র মোদী। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते, उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। 12 বছর ধরে তো বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব মোদী সরকারের, তো পাহারা দিচ্ছেন না কেন? কেন আন্তর্জাতিক বর্ডারটা পাহারা দিতে পারছেন না, অনুপ্রবেশ বন্ধ করতে পারছেন না? এটা তো প্রথম প্রশ্ন। অনুপ্রবেশ কথাটার অর্থই হচ্ছে বাইরের দেশ থেকে এই দেশে আসা লোকজন। তো এটা সম্পূর্ণ দায়িত্ব তো মোদী সরকারের, অমিত শাহের। তার মানে তো তারা অপদার্থ, তারা ফেল করেছে, এটাই বারবার বলছেন, নিজেদের ফেলিওরটাকে এইভাবে বলছেন। ভোট এলে অনুপ্রবেশ নিয়ে তরজা চরমে ওঠে, ভোট হলেই অনেকটা ফিকে হয়ে যায়। এবার তা হবে না তো? অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট তৈরি করা যাবে তো? নানা মহলে প্রশ্ন এটাই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবার তরজা চলতে থাকে, বিএসএফ এর দায়িত্ব না রাজ্যের দায়িত্ব, কিন্তু আসলে কি সমাধান করা হয়? দেখুন, অনুপ্রবেশের এই কথায় আসা থাকে দীর্ঘক্ষণ অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাকে বলার সুযোগ দেননি। আমি সেটাকে নিয়ে 2 লাইন বলতে চাই, কারণ আমি এখানে তৃণমূল আর বিজেপির মতামত শুনতে আসিনি, আমার পার্টির কথাটা আমি বলতে এসেছি। কথাটা হচ্ছে যে অরূপদা একটা কথা বলেন, শশীবাজার বাড়ির এই, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আলোচনা তো তাই জন্য, বলতে গেলে তো শুনতে হবে। হ্যাঁ শুনেছি, কিন্তু তারপরে সেটাকে যে বলতে না দিয়ে পরের বিষয়ে প্রশ্ন করছেন, এটা দিস ইজ নট ফেয়ার। সেটা হচ্ছে যে অরূপদা শশীবাজার বাড়িতে হামলার প্রশ্নে একটা কথা বললেন, এবং হয়তো কথাটা ভুলও বলেননি, যে বিহারের নাম্বার প্লেট ছিল গাড়িতে, বিহার থেকে লোক এসে হচ্ছে শশীবাজার বাড়িতে হামলা করছে। ঠিক কথা। সুশান্ত ঘোষকে যারা গুলি করতে গেছিল, তৃণমূলের নেতাকে যে মারতে গেছিল, তারাও বিহার থেকেই এসেছিল। অতএব একটা জিনিস বোঝা যাচ্ছে, তৃণমূল আমলে বিহারের গুন্ডাদের বদ্ধভূমি হয়ে গেছে পশ্চিমবাংলাটা। তবে আমি একটা কথা এটা বলার পাশাপাশি আমি এই কথাটাও বলছি,
শশীবাজার বাড়িতে হামলার দর্থহীন ভাষায় নিন্দা করছি আন্তরিকভাবে, এটা কোনো ব্যঙ্গ করছি না। শশীবাজা তার হাজার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু একজন মানুষের বাড়িতে শুধুমাত্র সে থাকেন না, তার গোটা পরিবার থাকে, সব কিছু থাকে। কোনো বিরোধী দলের বা আমার পক্ষের হোক বিপক্ষে হোক বাড়িতে হামলা করার এই জঘন্য কালচারের আমরা বিরোধী। বাট হ্যাভিং সেড দ্যাট, দুটো সেন্টেন্স খালি বলছি। এদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে ভাষণ দিয়ে বলেছিলেন, কোচবিহারে আপনাদের মনে আছে, প্রোগ্রাম ঘোষণা করেছিলেন যে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে এবার 100 দিনের কাজের জন্য অমুক তারিখে আমরা জমায়েত করব। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে তাকে সংশোধন করতে হয়েছিল যে না, আমরা বাড়ি কারো ঘেরাও করবো না, আমরা 100 মিটার অন্ততপক্ষে দূরত্ব রেখে করব। এটা তৃণমূলের রাজনৈতিক কল ছিল, লোকের বাড়ি ঘেরাও করো। কেন বিরোধী, যদি কেউ বিজেপির নেতা হয় তার বাড়িতে তার পরিজন থাকে না, তার সন্তান থাকে না, বয়স্ক বাবা মা থাকে না, তার বাড়ি কেন ঘেরাও করা হবে? এবং অসংখ্য, আমি আমার নিজের কথা, আমি কোনো আলোচনা এসে নিজের কথা বলি না, কিন্তু আমি বলছি আমার বাড়ি দুবার হামলা হয়েছে। 2016 এবং 2021 ভোটে তৃণমূল জিতেছে বলে জয় আনন্দে আমার বাড়িতে হামলা হয়েছে। আমি একটা উদাহরণ হিসেবে বললাম, গোটা বাংলায় অসংখ্য বিরোধী দলের নেতা কর্মী জয়ের আনন্দ বলে তামান্নার কথা আগে বলতে তামান্নাকে খুন করা হয়েছে। সুতরাং আমি এইটা বলছি, ভালো হতো যদি এতদিন ধরে অন্যান্য বিরোধী দলের নেতাদের বাড়িতে, কর্মীদের বাড়িতে এই হামলার কালচারকে তৃণমূল নিন্দা করতো, তাহলে আরো আন্তরিকভাবে শশীবাজার বাড়িতে হামলাটা নিন্দা করা যেত। আমি এরকম ছেদ অজুহাত আমি দেবো না যে শশীবাজার বাড়ি থেকে প্রথমে ইট ছোড়া হয়েছিল, আমি এটা বিশ্বাস করি না। কোনো মানে তৃণমূলের যদি পরিকল্পনা থেকেও থাকে বিজেপির মিছিলে হিট ছুড়বো, হ্যাঁ এক সেকেন্ড, বিজেপির মিছিলে হিট ছুড়বো, তা বলে কোনো মানে মন্ত্রীর বাড়ি থেকে সেটা করবে বলে আমার মনে হয় না। অন্য কোনো কর্মীর বাড়ি থেকে পার্টি অফিস থেকে করতে পারে, এগুলো ছেদ অজুহাত। কিন্তু এই হামলা করাটা অত্যন্ত অন্যায় হয়েছে, কিন্তু তৃণমূল যেটা করে বছরের পর বছর সেটাও অন্যায়। অনুপ্রবেশী যে প্রশ্নটা করলেন, আমাকে দুটো সেন্টেন্স বলছি। প্রথম কথা, এত ঘটনা যতবার মোদিরা এই কথা বলবে ততবার আমাদেরকে এই কথা বলতে হবে যে আলটিমেটলি সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা সীমান্ত পাহারা দিচ্ছেন না বলে ভারতে অনুপ্রবেশ হচ্ছে। এবং দ্বিতীয় কথা, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যে বারবার করে ডেমোগ্রাফিক চেঞ্জ বলে হিন্দুকে মুসলমানের ভয় দেখায় বিজেপি আর মোদির দল। 2021 সালে যে পপুলেশন কাস্ট সেন্সাস প্রকাশিত হওয়ার কথা ছিল স্বাধীন ভারতে প্রত্যেক 10 বছর অন্তর হয়েছে, আপনারা করছেন না কেন? মোদী সরকার করছে না কেন? সত্যি যদি পপুলেশন কাস্ট সেন্সাস প্রকাশ করা হয় তাহলে তো আমরা সত্যি দেখতে পাবো অ্যাকচুয়ালি কোনো ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে কিনা। আজ থেকে 10 বছর আগে কোথাও যদি হিন্দু 70% থেকে থাকে, আর সেটা 65% হয়ে গেছে কিনা, মুসলমানের পপুলেশন বাড়ছে কিনা। আপনার কেন্দ্রের সরকারের হাতে রিপোর্ট আছে, আপনারা রিপোর্টটাকে চেপে রেখেছেন আজকে 5 বছর ধরে, আপনারা প্রকাশ করছেন না রিপোর্টটাকে, এদিকে একটা কাল্পনিক ভয় তৈরি করছেন। এর কারণটা কি? সত্যি যদি পপুলেশন কাস্ট সেন্সাসের রিপোর্টে এমন কিছু থাকতো যা মোদির এই রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করছে, তাহলে কি রিপোর্টটা প্রকাশিত হতো না? এটা কি একটা 5 বছরের বাচ্চারা বুঝতে অসুবিধা হচ্ছে যে রিপোর্টে আছে এক জিনিস, তাই সেই রিপোর্ট প্রকাশিত হচ্ছে না? মাঝখান থেকে দেশের প্রধানমন্ত্রী একটা অবান্তর ভারতের 18% মুসলমানের ভয় 82% হিন্দুকে দেখাচ্ছে। বেশ, আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। এই পর্বে একবারও রাজাগোপাল বাবু বলার সুযোগ পাননি। আমি বলছি রাজাগোপাল বাবু, এইটা আপনি নিশ্চয়ই মানবেন যে অনুপ্রবেশ রোখার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএসএফ এর, এ নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু সমানভাবে দায়িত্ব তো রাজ্য প্রশাসনেরও পড়ে। এই যৌথ দায়িত্বটা কি সঠিকভাবে পালিত হচ্ছে, নাকি ওই কাদা ছোড়াছড়ি করে আসলে অনুপ্রবেশ সমস্যার আশু কোনো সমাধান কোনো রাজনৈতিক দলই চায় না? আর এই যে এই কথাটা বারে বারে বলা হচ্ছে, অনুপ্রবেশ মুক্ত ভোটার তালিকার একটা অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে এসআইআর করা, সেই এসআইআর এর সেই উদ্দেশ্য শেষমেশ সাধিত হবে তো? শুভ্রজিৎ, একটু বলি, অতক্ষণ বসেছিলাম বলে যে ঘটনা ঘটলো উত্তেজনা তো প্রধানমন্ত্রী বক্তব্যে দেখা গেছে, আমাদের এখানে উত্তেজনা চলে এসছে। তবে চুন করে বক্তব্যটা কিন্তু প্রধানমন্ত্রী এর আগে বলেছেন। ওনার বালাকোট অভিযানের সময় আমার পরিষ্কার মনে আছে উনি বলেছেন বদলা যখন নিতে হবে, মানে মেজার্ড রিটালিয়েশন। আমার বক্তব্যটা শুনে নিন, আমি যে বক্তব্য বলতে চাইছি মেজার্ড রিটালিয়েশন, অর্থাৎ মানে পাকিস্তানের ব্যাপারে উনি বলেছেন মেজার্ড রিটালিয়েশন। আমরা বালাকোট দেখেছি, আমরা অপারেশন সিন্ধু, মেজার্ড রিটালিয়েশন মানে রিটালিয়েশন মানে এই নয়, একেবারে মেজার্ড। এটা কিন্তু উনি কিন্তু বলেছেন চুন করে। সুতরাং এই আজকে যখন এটা বলেছেন, দেখুন মানে প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তৃতা আমরা যেহেতু শুনি, এই ধরনের বক্তব্য উনি কোনো যেহেতু দেননি, স্বাভাবিকভাবেই পুরো বক্তব্যের মানে অধিকাংশটাই ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তৃণমূল কেন্দ্রিক, দুর্নীতি কেন্দ্রিক, এটা পুরোটাই ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কী ধরনের ভাবনা চিন্তা করছেন। এর আগে 2021-এর আগে যখন এসেছেন বা অন্য সময় যখন এসেছেন, এই ধরনের বক্তৃতা উনি দেননি। অর্থাৎ ডিটারমিনেশনটা অ্যাট দ্য টপ লেভেল কোন জায়গায় আছে এটা কিন্তু ভেবে রাখা দরকার, যে সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। এবং উনি যেটা বলছেন, আমি যেটা বুঝেছি যে দায়িত্বগুলো সেটা হচ্ছে সরকার পরিবর্তনের পরে কি করা যাবে, মানে কেন্দ্র খুব একটা কিছু করার নেই। কেননা আমাদের যে সরকার, যেখানে যে একটা কোঅপারেটিভ ফেডারেলিজম আছে, কিছু দায়িত্ব রাজ্যগুলোর উপরে থেকে যায়। এই যেটা আপনি করলেন বর্ডারের ব্যাপারটা, বর্ডারের যে ব্যাপারটা সেটা তো আমরা জানি পশ্চিমবঙ্গের
বেশ কিছু অঞ্চল আছে যেটা মানে বর্ডার নেই, এবং যদি তাকে যদি কেউ ঢুকে পড়ে, এই নয় বর্ডার সিকিউরিটি ফোর্সের তো দায়িত্ব খালি 50 কিলো, তারপরে যদি কেউ দেখা যায় সে দেশের সিটিজেন না হয়তো ঢুকে পড়েছে, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে ধরেনি, রাজ্য পুলিশও তাকে ছেড়ে দেবে, এইরকম কিন্তু কোথাও আমাদের বলা নেই। তার কিন্তু রাজ্য পুলিশেরও দায়িত্ব রয়ে গেছে, কিন্তু কোথাও তারা করেনি। তা একবার বিএসএফ ছেড়ে দিয়েছে মানেই সে এখন দেশের সিটিজেন হয়ে গেছে, একে কার্ড দিয়ে দাও, হ্যান্ড দিয়ে দাও, তাকে বলো ভাই আমি আমার পার্টির হয়ে ভোটটা দিই, এই ব্যবস্থার কিন্তু করা হয়েছে। অর্থাৎ এই যে দেখুন ঘুষপেটিয়া ব্যাপারটা কি মানে আমি ঠিক জানি না, যারা ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে এসেছেন বিদেশি, তাদের কোনোভাবেই সংবিধান অনুযায়ী 324 ধারা অনুযায়ী কোনোভাবেই তাদের ভোটাধিকার করে দেওয়ার ভোটের অধিকার নেই। এরা সব দিয়ে এসছে, সব পার্টিরা জ্ঞান করে গেছে, সব পার্টি জ্ঞান করে গেছে, কেননা এদের দিয়ে ভোট দিয়েছে, এদের কার্ড দিয়েছে বলে আমাদের ভোট দিয়ে দাও, মানে গেইন করেছে। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ, যাদের চাকরি নষ্ট হয়েছে। আজকের যারা ক্ষমতায় নেই তারা তো ঠিক আছে, এনজয় করছে, নানান ধরনের বিদ্রুপের এনজয়মেন্ট তাদের মধ্যে আছে, ঠিক আছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে সব দেশকেই, এমনকি ট্রাম্পের মতো আমেরিকা, যারা এত অঢেল তাদের সম্পদ, তারাও বুঝতে পারছে যে আর সম্ভব নয় এইভাবে অন্য দেশের লোককে আমাদের দেশে আশ্রয় দেবো। সুতরাং তারাও কিন্তু ভাবনা চিন্তা করছে, ব্যবস্থার কথা বলছে। এইগুলো যদি কেউ বলে তার মানে সে কিন্তু অপরাধ করছে তা কিন্তু না, এটাই কিন্তু রিয়ালিটি। সারা আপনি যদি দেখেন সারা ইউরোপ জুড়ে এমন কোনো দেশ নেই যারা কিন্তু এই যে অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলছে না। অনুপ্রবেশের বিরুদ্ধে একটা কিন্তু ধারণা চেতনা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু রিফ্লেকশন ঘটছে কিন্তু নির্বাচন। এই যদি কেউ ভাবেন না রিফ্লেকশন ঘটছে না, তা কিন্তু সম্পূর্ণ। কিন্তু প্রশ্নটা বারবার এখানে থেকে যাচ্ছে যে রক্ষা কেন যাচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।